আচার খেতে আমরা কম বেশি সকলেই অনেক বেশি পছন্দ করি, আর চালটার আচার তো খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তো আজকে আপনাদের সহজ রেসিপিতে কিভাবে আমি চালটার আচার বানালাম সেটাই আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি নতুন আচারের রেসিপি নিয়ে। চলুন আজকে আপনাদের দেখাবো চালটার আচার কিভাবে করতে হয়। তো চালটাগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। হলুদটা দেওয়ার কারণে কিন্তু এটার কালার অনেক বেশি সুন্দর আসবে। তো দেখেন আমার কিন্তু চালটার আচারের বলক চলে এসেছে। এখন আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। চালটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা এখন পানি ঝরিয়ে নেব। দেখেন পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে একটু শিলপাতায় থেতো করে নিয়েছি। এখন আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে 1 চামচ জিরের গুঁড়া আর 1 চামচ পাঁচফোড়ন আর 3-4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন তেলে ওটাকে গুঁড়ো করে নেব। চলুন এখন আমরা আচারের রান্নার পর্বে চলে যাই। তো একটা কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল, 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি ফোড়নের জন্য, আর অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন এটাকে একটু রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু ভেজে নিতে হবে। তো হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি একটু সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটাটা ভিনেগার দিয়ে বাটার চেষ্টা করবেন, তাহলে তেতো লাগবে না। তো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু হালকা ভেজে নিচ্ছি, বেশি ভাজা যাবে না, তাহলে আবার তিতা লাগবে। এ পর্যায়ে আমি এখানে থেতো করা চালটাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি খুবই সহজভাবে দেখাচ্ছি। এইভাবে আচার বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ চালতার আচারে যতটুকু প্রয়োজন ওইটুকুই দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো একটু লবণও দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই পাশে থাকবেন। তো এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমি কিন্তু কোনো প্রকার পানি এখানে ইউজ করব না। আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে আচারে কোনো প্রকার পানি দেওয়া যাবে না, আর পানি থাকলে আচার কিন্তু ফাঙ্গাস পড়ে যায়। তো এভাবে বানালে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাই থেকে কিছুটা এখানে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার সাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই কিন্তু মশলাটা ভালো করে মিশে যাবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, বা সিরকা বলতে পারেন। এটা দিয়ে দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। এই আচারটা কিন্তু রোদেও দিতে হবে না, এমনকি ফ্রিজেও রাখতে হবে না, বাহিরে রেখেই আপনারা খেতে পারবেন। তো আচারটা দেখেন আমি খুবই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না আসে। আমার আচারের কালার কিন্তু অলরেডি আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আমি অনবরত নাড়তেই থাকছি, কারণ না নাড়লে কিন্তু আচারটা লেগে যাবে। তো আবারও গুঁড়ো মশলার যে বাকি অংশটা ছিল ওইটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন এখন কালারটা আরও চেঞ্জ হয়ে আসছে। আস্তে আস্তে কিন্তু এটার কালার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা অনেক সুন্দর হবে। এখানে কোনো প্রকার ফুড কালার আমি ইউজ করিনি, এটা আচারের অরিজিনাল কালার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আচার বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় কিন্তু এইভাবে বানাতে পারেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আর দীর্ঘদিন সংরক্ষণও করতে পারবেন। আমার আচারটা কিন্তু প্রায় শেষের দিকে হয়েই এসেছে। এখন আচারটা বেশিক্ষণ আর নাড়তে হবে না, একেবারে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এখন আমি চুলাটা অফ করে দেব। এটার পরে আরও কালার সুন্দর আসবে। তো আমার আচার হয়ে গেছে। এখন আমি একটু বেড়ে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আচারের, দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।